নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অন্নদা একাদশী বা অজা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। আজকের পর্বের আলোচ্য বিষয় অন্নদা একাদশী বা অজা একাদশী। 2024 সালে 1431 বঙ্গাব্দে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী কবে পালিত হবে? অন্নদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ, অজা একাদশীর ব্রত পালনের সময়। এর সাথে সাথে আমরা আরও জেনে নেব অজা একাদশী বা অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অজা বা অন্নদা একাদশী বলা হয়। রাজা যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্য এবং এর ফল কি তা আমি শুনতে অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আমাকে আপনি বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী বর্ণনা করছি। এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর মাহাত্ম্য ও গুরুত্ব আরও গভীরভাবে বুঝতে পারবেন। আপনি এখন একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক ও সত্যবাদী। তার কাছে কেউ কিছু চেয়ে কখনো খালি হাতে ফিরত না। শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গমত্ত পাতালে ছড়িয়ে পড়ল। একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন। এই সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন। ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন। তাই তিনি পরীক্ষা নেবার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষা করছিলেন। কিছুদিন পর স্বর্গের 5 জন অপ্সরা কোনো এক ভুল করার কারণে দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন। ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই 5 জন অপ্সরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে। ফলে যা হওয়ার তাই হলো। অপ্সরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসাবে। একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্পচয়ন করতে গিয়ে অসাবধানতাবশত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেলেন। এই কাজের শাস্তিস্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন। এদিকে দৈবক্রমে সেই সময় কৌশলরাজ হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন। এই সময় তপবনের গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদেরকে বন্ধনমুক্ত করে দেন। অপ্সরারাও মুক্ত হয়ে যার পরনাই খুশি হয়ে স্বর্গে গমন করেন। পরের দিন প্রাতকালে ঋষি বিশ্বামিত্র পুষ্পচয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপ্সরাদের দেখতে পেলেন না। তিনি ধ্যান করে জানতে পারলেন যে কৌশলরাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধনমুক্ত করে দিয়েছেন। এরপর রেগে গিয়ে তিনি অযোধ্যায় রাজার কাছে এলেন। রাজা তো ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোড়ে বললেন, হে ঋষিবর, এই দাসের প্রতি আপনার কী আদেশ তা অনুগ্রহ করে জানান। তখন ঋষি বললেন, হে রাজন, আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম আপনি কোন সাহসে তাদেরকে মুক্ত করে দিলেন? রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন, হে ঋষিবর, আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। তার বিনিময়ে আপনি যা চান আমি তা দিতে প্রস্তুত আছি। তখন ঋষি বললেন, বেশ, আমাকে আপনার স্থাবর অস্থাবর তথা
সমগ্র রাজ্য দান করুন। হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন। তিনি তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ঋষিকে দান করলেন। এরপর বিশ্বামিত্র দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে। রাজা তার ভাণ্ডাররক্ষীকে 7 কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে ঋষিকে দিতে আদেশ করলেন। এবার বাদ সাধলেন ঋষি। তিনি বললেন, হে রাজা, তুমি তো ধার্মিক, এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে তুমি আমাকে দান করছো? ভুলে যেও না, তুমি তোমার সব কিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছ। এখন এই সমস্ত রাজ্য, সমগ্র রাজপুরী, রাজভাণ্ডার, দামি রাজভূষণ, এমনকি রানীর বহুমূল্য অলংকার সবই আমার। এই সবে আর তোমার কোনো অধিকার নেই। তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও পুত্রকে নিয়ে আমার অধিকারকৃত রাজ্য থেকে প্রস্থান করো। রাজা এবার নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে ঋষির কাছ থেকে 7 দিনের অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে স্ত্রী ও পুত্রকে নিয়ে কাশী চলে গেলেন। সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে ও পুত্রকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন। এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন। এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন। একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী, যে রাজার সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত ছিল সারা দিন রাত্রি, এখন তিনি একজন চণ্ডালের দাস। শ্মশানে তিনি ডোমের কাজ করেন এবং শূকর প্রতিপালন করে দিন যাপন করেন। অন্যদিকে শত শত দাসী যে রাজরানী শৈবার সেবা করত, তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী। আর রাজকুমার রোহিতাশ্ব, তিনি ব্রাহ্মণের পূজার জন্য পুষ্প চয়ন করেন এবং অন্য সময়ে কাঠ কাটেন। কিন্তু হায়, এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর। একদিন ব্রাহ্মণের পুষ্পকাননে পুষ্পচয়ন করার সময় রাজকুমারকে এক কালসর্প দংশন করল। রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর কোলে। রানী শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন। যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে। রানী পুত্রশোকে বিলাপ করে কাঁদতে লাগলেন। কিন্তু মৃত পুত্রের সৎকার তো করতে হবে, কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন। কে করবে দুঃখিনী মায়ের দুলালের শেষকৃত্য? তাই নিজেই ছেলের মৃতদেহ কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে। এদিকে প্রকৃতি যেন সেদিন যুদ্ধাংদেহী ভঙ্গিতে সেজেছে। চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ। ঘাটের কড়ি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন। এই সময় রানী শৈবা তার মৃত পুত্রের শব নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন। তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন, যদি তিনি ঘাটের কড়ি না পান তাহলে তিনি শব দাহ করতে পারবেন না। রানী কী বা করবেন? তিনি নিজেও অপরের কেনা দাসী, ঘাটের কড়ি পাবেন কোথায়? মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসেই রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন। এমন সময় দৈব ইঙ্গিতেই একবার বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও পুত্র রোহিতাশ্বরের মৃতদেহ দেখে চিনতে পেরে ডুকরে কেঁদে উঠলেন। রানী শৈবাও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন। তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন। পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এমন সময় স্বয়ং বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন, ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমিই না, স্বয়ং দেবতারাও সন্তুষ্ট হয়েছেন। আপনি প্রকৃতই ধার্মিক, দানবীর ও সত্যবাদী। এই দেখুন, আপনার পুত্র বেঁচে উঠেছে। এই বলে রাজকুমারের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন। বিশ্বামিত্র বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে।
ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপক্ষয় হয়ে আপনার হারানো সুদিন ফিরে আসবে। ঋষির উপদেশ মতো রাজা শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। এর ফলে রাজার সমস্ত পাপ দূর হলো। আকাশ থেকে দেবগণ পুষ্পবর্ষণ করতে লাগলেন। এরপর রাজা বেশ কিছুকাল রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। অন্নদা বা অজা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এবার জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজা একাদশী বা অন্নদা একাদশী কবে পালিত হবে। 2024 সালে 1431 বঙ্গাব্দে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজা একাদশী বা অন্নদা একাদশীর ব্রত পালন করা হবে 29শে আগস্ট 2024 বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 28শে আগস্ট 2024 বাংলায় 11ই ভাদ্র 1431 বুধবার ভোর রাত 4:20 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 29শে আগস্ট 2024 বাংলায় 12ই ভাদ্র 1431 বৃহস্পতিবার রাত 3:46। 2024 সালে অজা বা অন্নদা একাদশীর ব্রত পালন হবে 30শে আগস্ট 2024 বাংলায় 13ই ভাদ্র 1431 শুক্রবার সকাল 6টার পর থেকে 9:46 মধ্যে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।